যখন আমি কোথায় কি পরে যাব একদম ডিসাইড করতে পারি না, তখন আমি একটা ব্ল্যাক শাড়ি পরে নিই। কারণ এই রঙটা বরাবরই আমার ভীষণ পছন্দের। বলো তো আজকে আমাকে কীরকম লাগছে? হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই বল। আজকে যাচ্ছি একজনের জন্মদিনের অনুষ্ঠানে। কি সুন্দর সাজানো হয়েছে, তাই না? কার জন্মদিন? চলো তাহলে তাকে আগে দেখে নিই। পৌঁছে গেছি আমি তার বাড়িতে। আর এই হলো আমাদের বার্থডে গার্ল, ইয়েস, সুনেহার জন্মদিন, যাকে তোমরা সবাই চেনো, আমার ব্লগে বহুবার দেখেছো সুনেহাকে। তো হ্যাপি বার্থডে সুনেহা, ওয়ান্স এগেন। ভীষণই মিষ্টি লাগছে আমাদের বার্থডে গার্লকে, আজ তার 25 বছরের জন্মদিন। গেস্টরা সবাই চলে এসেছে। এটা হলো ঐশী, মাম্মামের সব থেকে আদরের আর বাড়ির সব থেকে ছোট সদস্য। পরীর মতো লাগছিল একদম। তাই তার প্রিয় মাম্মামের জন্মদিনে পম্পা মাম্মামের সাথে বসে খুব সুন্দর করে পোজ দিচ্ছে। এটা হলো সায়ন, আমাদের সবার প্রিয় বোনপো। গেস্টরা সবাই এসে বার্থডে গার্লকে গিফট দিচ্ছে। বার্থডে গার্লও ভীষণ খুশি তার এই প্রিয় দিনটায়। বার্থডে গার্ল, বলো কেমন লাগছে তোমার আজকে? ভীষণ ভালো লাগছে, বেসিক্যালি ডেকোরেশনটার জন্য। ডেকোরেশনটা তো একদম খুবই আমার মনের সুন্দর মতো হয়েছে। আমি এরকমই বলেছিলাম দাদাদের করতে, তো সেটাই একদম করতে পেরেছি, মানে এটাই ওই জন্যই আরো বেশি ভালো লাগছে। হ্যাপি 25th। আর কি কি হবে আজকে একটু শুনি। ডান্স হবে, তারপর ফটো তোলা হবে, অনেক কিছু হবে। এই হলাম আমি। যেহেতু পুরো প্রোগ্রামটাই ছাদে ছিল, তাই খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার ছিল। আমরা সবাই ছাদে বসে বসে দারুণ গল্প করছিলাম। আর ওইদিকে আমাদের বার্থডে গার্ল তার বার্থডে স্পেশাল ফটোশ্যুট শুরু করে দিয়েছে। তোমরা কিন্তু সমস্ত ফটোগুলো ওর প্রোফাইলে পেয়ে যাবে, দেখতে ভুলো না কিন্তু। ফটো তোলার পর্ব প্রায় শেষ, এবার হবে কেক কাটা। আর কেক কাটার আগে একটু তো আনন্দ মজা এগুলো তো হবেই। এই আনন্দ মজা করতে করতে আমি কেক কাটার ক্লিপিংস নিতেই ভুলে গেছি। তবে যাই হোক, কেক কাটাতে হয়ে গেছে। এবার একে একে সবাইকে কেক খাওয়ানোর পালা। তাই শুরু হলো সবার প্রথমে সবার প্রিয় মাকে দিয়ে। মাসি ওকে কেক খাইয়ে দিল মিষ্টি করে। তারপর আমরা একে একে ওকে সবাই কেক খাইয়েছি। পম্পা দিদি, আমার মা মানে নিপার একমাত্র মাসি। এটা ছিল মাসি বোনঝির কেক খাওয়ানোর একটা মিষ্টি মুহূর্ত। হ্যাঁ হ্যাঁ, আমিও আছি, একটু পরেই আসবো কেক খেতে আর খাওয়াতে, দুটোই। চলে এসেছি আমি। কেক খেয়েও নিলাম আর আমাদের মিষ্টি বার্থডে গার্লকে কেক খাইয়েও দিলাম। বলো তো আমাদেরকে কেমন লাগছে একসাথে? তারপর আমার ভাইও নিপাকে কেক খাইয়ে দিল আর নিপাও কেক খেয়ে নিল। ওরা কিন্তু মাত্র 4 দিনের ছোট বড়। তারপর এলো সেদিনকে আমাদের বার্থডে সব থেকে ছোট্ট মিষ্টি গেস্ট। ও এত মিষ্টি আর এত শান্ত যে আমাদের সবার ওকে ভীষণ পছন্দ হয়েছে। ওর নাম হলো আমোদিতা, ভীষণই মিষ্টি ওর নাম। কেক কাটা খাওয়ানো সবই কমপ্লিট। এবার মাসি আমাদের সবাইকে কেক সার্ভ করে দিচ্ছিল আর আমরা সবাই কেক খেয়ে নিলাম। তারপর এখানে বার্থডে গার্ল একদম ক্যামেরা নিয়ে হাজির, আমাদের সবাইকে দেখতে যে আমরা সবাই ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছি কিনা। বিয়ে বাড়িতে যখন খাওয়ার সময় ক্যামেরাম্যান চলে আসে, তখন সবাই যেরকম করে আমরা ঠিক সেরকমই করছি। ফাইনালি বার্থডে গার্লকে পাওয়া গেছে, তাই তার সাথে ঝট করে দুটো ছবি আর ভিডিও তুলে নিলাম আমি। স্নেহার বার্থডে বলে কথা, তাতে স্পেশাল কিছু হবে না তা কি হয়? তাই ছিল তার মিষ্টি বঞ্জির একটা দুর্দান্ত পারফরমেন্স। লাস্টে কিন্তু বার্থডে গার্লও খুব সুন্দর ডান্স করেছে, কিন্তু কপিরাইটের জন্য আমি মিউজিকগুলো দিতে পারছি না। তারপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম খাওয়ার জায়গায় আর বসেছিলাম আমার ভাই, মা আর সাথে ছিল আমাদের পুচকি ঐশী। জন্মদিনের মেনু কিন্তু দারুণ ছিল। প্রথমেই ছিল গরম গরম ভেটকি মাছের ফিশ ফ্রাই, সাথে স্যালাড। ফিশ ফ্রাইটা ভীষণই ভালো ছিল, সেটা তো আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। তারপর মেন কোর্সে ছিল পোলাও, পনিরের তরকারি আর আমার প্রিয় চিকেন। চিকেন থাকলে আমি তো সব ভুলেই যাই বাকি কিছু। যাই হোক, চিকেন দিয়ে ভাত খাওয়ার পর ছিল চাটনি, পাঁপড় আর রসগোল্লা, আর শেষ পাতে আইসক্রিম, যেটা আমি বাড়ি নিয়ে চলে এসেছিলাম। এভাবেই সবাই মিলিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে কেটেছিল সুনেহার জন্মদিন। তোমরা দেখে নাও সেদিনকে তোলা আমাদের ছবিগুলো, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।